হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, তোমাদের কোষে দেখি 12 অধ্যায় 12 মিশ্রণ থেকে আজকে আমি তোমাদের অঙ্কগুলি করে দেখাবো। 2টি অঙ্ক করে দেখাবো এবং ধাপে ধাপে সমস্ত অঙ্ক করে দেখাবো। তাহলে দেখো, প্রথম কোশ্চেন 1 নাম্বার। 36 লিটার ডেটল জল তৈরি করলাম, যাতে জল ডেটলের পরিমাণের অনুপাত 5:1। ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 3:1 হবে, হিসাব করে লিখি। দেখো, তোমাদের ফার্স্ট অঙ্ক, 36 লিটার ডেটল জল। আমাদের মোট জল আছে কতটা? মোট জল আছে, ধরে নাও এটা একটা বালতি। এখানে মোট জল আছে কতটা? মোট জল আছে 36 লিটার। মোট জল আছে 36 লিটার। এবার কি বলছে যে এই ডেটল জলে জল ও ডেটলের অনুপাত, ধরে নাও এতটা জল আছে, বাকিটুকু ডেটল, এটুকু ডেটল, এটা জল, এই অনুপাতে জল ও ডেটল আছে। তাহলে আমাদের বলছে ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের অনুপাত 3:1 হবে। তাহলে দেখো, আমাদের প্রথমে যেটা করতে হবে, কতটুকু 36 লিটার ডেটল জলের মধ্যে কতটুকু আমার জল আছে, কতটুকু আমার ডেটল আছে, এটা বের করে নিতে হবে। পরিমাণগুলো বের করে নিতে হবে। তাহলে পরিমাণ আমরা কীভাবে বের করবো? দেখো, পরিমাণ কীভাবে বের করি। প্রথমে আমাদের যেটা করতে হবে, অনুপাতটা লিখে নিতে হবে। ফার্স্ট অনুপাতটা আমরা লিখে নিই। বলা হচ্ছে জল ও ডেটলের অনুপাত। তাহলে জল ও ডেটলের ডেটলের অনুপাত সমান কত আছে? 5:1 আছে। কত আছে? 5:1 জল আর ডেটলের অনুপাত, এই অনুপাতে আছে। তাহলে আমরা আনুপাতিক যোগফলটা লিখে রাখবো, তাহলে আমাদের পরে অঙ্ক করতে সুবিধা হবে। দেখি আনুপাতিক যোগফলটা কি। আনুপাতিক যোগফল, আনুপাতিক যোগফল বলতে এই অনুপাতগুলোর যোগফলগুলো আমরা, অনুপাত কত আছে? 5:1, তাহলে 5 + 1 সমান কত হয় আমাদের? 6। আনুপাতিক যোগফল আমাদের কত হচ্ছে? 6। আনুপাতিক যোগফল 6 হলেই আমাদের অঙ্ক করে দেখব। কতটুকু বলছে? বলছে 36 লিটার ডেটল জলের মধ্যে মোট ডেটল জল আছে আমাদের 36 লিটার। এখানে 36 লিটার ডেটল জল আছে। তাহলে 36 লিটার ডেটল জলের মধ্যে আমাদের কতটুকু জল আছে আগে বের করে নেব। তাহলে আমরা লিখতে পারি যে 36 লিটার ডেটল জলে জল আছে, কতটুকু জল আছে আমাদের? কতটার মধ্যে আছে? মোট আছে আমাদের 36। তাহলে 36 আর আমরা যদি গুণ, মানে এর, আমরা 36 এর 36 লিটারের মধ্যে কতটুকু আছে আমাদের? কত অনুপাতে আছে? 5 অনুপাতে আছে, 5 অনুপাতে। তাহলে আমরা এখানে লিখবো 5 5, আর নিচে হবে কত আমাদের? আনুপাতিক যোগফলটা 6। এই ক্যালকুলেশনটা করে নিলে যেটা হবে, এটা আমাদের বের হবে কি? জলের পরিমাণ। তাহলে জলের পরিমাণ কাটাকাটি করি, এত লিটার, এত লিটার কাটাকাটি করি, 6 অক্ষে 6, 6 6 36। তাহলে কতটা আছে আমাদের? 36 কাটা হয়ে গেলো, 5 6 গুণ করে দেবো। এটা উপরে উপরে গুণ হয়, আমরা জানি উপরে উপরে গুণ করতে হয়। আর উপর নিচ কোনা গুণ থাকলে কোনাকুনি কাটাকাটি যায় বা উপর নিচ কাটাকাটি যায়। কাটাকাটি করা শেষ, আর কোনো রকম সংখ্যা পড়ে নেই, নিচে যে কাটাকাটি করবো। তাহলে আমরা গুণ করে দিই, 5 6 30, 30 লিটার। 30 লিটার আমার কি থাকলো? জল থাকলো। তাহলে 30 লিটার জল হলে আমরা এবার বের করব ডেটল আছে। ডেটল আছে, দেখি ডেটল কতটা আছে। ডেটলও সেম, আমাদের কি করতে হবে? 36 লিটারের মধ্যে 36 এর মধ্যে ডেটলের পরিমাণ কতটা, কত অনুপাতে আছে? ডেটল 1 অনুপাতে আছে। তাহলে 1 অনুপাতে 1 ভাগ 1 ভাগ হবে ডেটল। কত ভাগের মধ্যে আমাদের? 6 ভাগের মধ্যে।
মোট আনুপাতিক যোগফলটা 6, তাহলে 6 ভাগের মধ্যে কাটাকাটি করি, 6 অক্ষে 6, 6 6 36, তাহলে আমাদের 36 উপরে গুণ করে দিই, 6 অক্ষে 6, এই 6 লিটার আমার কি থাকলো, 6 লিটার থাকলো আমার জল। এবার দেখো বলছে অঙ্কটাতে দেখো কি বলা আছে, যে ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 3:1 হবে। তাহলে আমরা তো জানি না কতটুকু মেশালে হবে, আমাদের ধরে নিতে হবে এক্স লিটার ডেটল মেশালে আমাদের অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে, এই অনুপাত হয়ে যাবে। দেখি কিভাবে করা যায়, তাহলে দেখো কি করি ধরি আরো এক্স লিটার, কি মেশাতে হবে, ডেটল। মেশাতে হবে, তাহলে আমাদের যদি এক্স লিটার ডেটল মেশাই তাহলে এবার ডেটলের পরিমাণটা কত হবে, তাহলে এবার ডেটলের পরিমাণ হবে, এবার ডেটলের পরিমাণ হবে, কত হবে, আমাদের তো আগে ছিল 6 লিটার, আর কত ছিল, 6 লিটার ডেটল ছিল, তাহলে 6 তো থাকলোই, এর সঙ্গে আরো আমাকে কত যোগ করতে হবে, এক্স, তাহলে এটা হবে আমাদের কি, এটা হবে এত লিটার, এটা নতুন করে এর পরিমাণ পেলাম আমরা এত লিটার। তাহলে দেখো আমাদের প্রশ্নতে যেটা বলছে যে এই ডেটল মেশানো যে নতুন করে ডেটল মেশালে যে পরিমাণটা হয়, সেই পরিমাণটা এবং জলের এবং জলের যে পরিমাণটা এর নতুন অনুপাত কি হবে, তাহলে এই অনুপাতটা আমরা বের করে নিই নতুন করে প্রশ্ন অনুসারে, না সরি, এর অনুপাতটা কি হবে বলতে, এর অনুপাতটা হতে হবে 3:1, বলা ছিল এর অনুপাতটা হতে হবে 3:1, তাহলে 3:1 হবে, প্রশ্ন আমাদের বলা আছে, দেখি আমরা প্রশ্ন অনুসারে লিখি। প্রশ্নানুসারে কি বলা হচ্ছে, যে অনুপাত কি ছিল, জল আছে আমার 30 লিটার এবং নতুন করে আমি ডেটলের অনুপাত পেলাম, কত পরিমাণ পেলাম 6 প্লাস এক্স, এই যে অনুপাতটা, এই অনুপাতটা সমান আমাদের বলছে কত হতে হবে, নতুন করে অনুপাত হতে হবে 3:1, 3:1, তাহলে আমরা এই অনুপাতগুলো আমরা ভগ্নাংশে লিখতে পারি, 3:1 অর্থাৎ 3 উপরে দেবো আমরা, আর 1টা নিচে লিখবো, অনুপাতগুলো আমরা ভগ্নাংশে লেখা যায়, তাহলে এইটা বলছে 30 বাই 6 প্লাস এক্স, এর যে অনুপাতটা এটা হতে হবে কত, এটা হতে হবে 3:1, 3/1 হতে হবে, এটা আমাদের প্রশ্নে বলা আছে। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে নিই, দেখো কীভাবে ক্যালকুলেশন করি, যেহেতু এখানে সমান সমান দেওয়া আছে তাহলে প্রথমে আমাদের বাঁ দিয়ে শুরু করতে হবে, বাঁ দিয়ে শুরু করলে যদি কোনো ভগ্নাংশের মধ্যে মাঝখানে যোগ বিয়োগ কোনো চিহ্ন না থাকে, সমান সমান থাকে, তাহলে আমাদের কি করতে হয়, কোণাকুণি গুণ করতে হয়, কোণাকুণি গুণ করতে হয়। তাহলে আমরা কোণাকুণি গুণ করে নিই, দেখি কোণাকুণি গুণ করা কীভাবে হয়, যেহেতু আমাদের এক্স এর মান, এক্স লিটার যে ধরে নিছি এক্স এর মান বের করতে হবে, তাহলে আমাদের এক্স এর সংখ্যাটাকে আগে গুণ করে নেবো, আমরা কি করবো, আগে এক্স এর সংখ্যাটাকে গুণ করবো, দেখো আগে এক্স এর সংখ্যাটাকে গুণ করে নিই, এটা গুণ করলে আমাদের কি হয়, গুণ আকারে রেখে দিই, 3 ইন্টু এই যে ব্র্যাকেট মানে গুণ 6 প্লাস এক্স, সমান সমান, এটা গুণ করে নিই, এটা গুণ করলে কোণাকুণি কি হয়, 30 অক্ষে 30, বা এটা যদি গুণ করে নিই, দেখো এটা এটার সাথে গুণ সম্পর্ক আছে, আবার এটা এটার সাথে গুণ সম্পর্ক আছে, তাহলে এদের গুণটা করে নিই আমরা, কি হয় 3 6 18, প্লাস এখানে কিছু নেই মানে প্লাস প্লাসে প্লাসে প্লাসই থাকলো, আর প্লাস আর এখানেও প্লাস প্লাসে প্লাসে আরও প্লাস 3, আর এক্স গুণ করলে কি হয় 3, আর এক্স গুণ করলে হয় 3x, সমান সমান 30, বা আমরা এক্স এর মান বের করব,
তাহলে আমাদের কি করতে হবে, এক্স এর মান যেহেতু বের করবো তাহলে এক্স এর সংখ্যাটাকে বাঁ পাশে রাখতে হবে। এটা সমান সমান এর এই সেটটা বাঁ পাশে, এটা ডান পাশে, তাহলে বাঁ পাশে আমাদের এক্স এর সংখ্যাটাকে রাখতে হবে, বাকিটাকে সরাই দিতে হবে। আমার এক্স এর সমান সমানের পরে 30 ছিল, 30ই থাকবে এখানে। আবার 18টা এখানে রাখা যাবে না, এটাকে সরাই দিতে হবে এপাশে। এপাশে আনতে গেলে কি করতে হয়, এটা কিছু নেই মানে প্লাস আছে, প্লাসের সংখ্যা উল্টা পাশে আসলে সমান সমান উল্টা পাশে মাইনাস হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস হয়, আবার গুণ থাকলে ভাগ হয়, এবার উল্টা হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। তাহলে দেখো এটাও মাইনাস হয়ে গেল, বিয়োগ করো, বিয়োগ করলে কত হয় এটা পরে দিচ্ছি। আবার এখানে এক্স এর মান বের করতে হবে, কি করতে হবে, এক্স এর মান, 3টাকে তো রাখা যাবে না, তাহলে এক্সটাকে যদি শুধু শুধু এখানে রাখি তাহলে আমাদের কি হয়ে যায় দেখো, এক্সটা যেহেতু এখানে গুণ সম্পর্কে ছিল, তাহলে আমি আগেই বললাম গুণ থাকলে ভাগ হয়, পরে আমাদের ডিভাইড করে দিয়ে আমরা 3টাকে নিচে লিখে দিলাম, ভাগ করে দিলাম, আর এটা বিয়োগ করলে কত হয়, 30 থেকে 18 গেলে 12 হয়। তাহলে আমরা কাটাকাটি করি, 3 অক্ষে 3, 3 চারা 12, তাহলে আমাদের কত হলো, সুতরাং এক্স সমান আমার কত হলো, এক্স সমান হলো 4। তাহলে আমরা এবার বুঝতে পারলাম যে কত লিটার ডেটল মেশালে ডেটল ও জলের অনুপাত 3:1 হবে। তাহলে 4 লিটার, কত মিটার, 4 লিটার মেশালে হবে। তাহলে আমরা উত্তর লিখে দেব, উত্তর কি লিখবো, উত্তর লিখে দেব আরো 4 লিটার ডেটল মেশালে জল ও ডেটলের অনুপাত অনুপাত কত হবে, অনেক জায়গা হচ্ছে, আমি ছোট করে লিখে দিই, 3:1 হবে। তাহলে বুঝতে পারলে অঙ্কটা কিভাবে হলো। দেখো আমি আরেকবার দেখাই দিচ্ছি, বোঝাই দিই। আমাদের বলছে 36 লিটার ডেটল জল তৈরি করা, 36 লিটার ডেটল জল তৈরি করলাম, যাতে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1। ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 3:1 হবে। দেখো আমরা যদি এখানে কতটুকু জল আছে বা কতটুকু ডেটল আছে এটা যদি না জানি, এই পরিমাণটা যদি বের করতে না পারি, তাহলে আমরা কীভাবে বুঝবো যে কত লিটারের সাথে মেশাতে হচ্ছে। এটা যদি আমাদের জানতে হয় তাহলে আমাদের অবশ্যই এদের অনুপাতটা থেকে আমাদের পরিমাণটা বের করে নিতে হবে। তাহলে আমি প্রথমে কি করলাম, পরিমাণটা বের করে নিলাম। দেখো জল ও ডেটলের অনুপাত ছিল আমাদের 5:1, 5:1 আছে, আমাদের আনুপাতিক যোগফলটা করে নিলাম। কেন করে নিলাম, কারণ এটা করলে আমাদের পরবর্তীতে ক্যালকুলেশন করতে সুবিধা হয়, এখানে লিখতে, এটা তোমাদের বোঝা যাবে এই জন্যই। তাহলে দেখো 36 লিটার ডেটল জলে জল আছে, আমাদের প্রথমে জলটা বের করে নিতে হবে। 36 লিটার ডেটল জল ছিল, এখানে আমাদের জলটা কত আছে, 5 অনুপাতে আছে, 5 অনুপাতে আমি 5 অনুপাতেই করলাম, করে আমরা কাটাকাটি করলাম, ক্যালকুলেশন করে আমাদের 30 চলে আসলো, 30। ডেটল আছে কতটা, ডেটল আছে 36-এর থেকে আমি ডেটলের অনুপাতটা 1 ছিল, এইভাবে করে নিলাম, কত আসলো, 6 লিটার আসলো। এবার আমাদের কি বলছে, এই 6 লিটারের সঙ্গে আর কতটুকু ডেটল মেশালে আমাদের নতুন অনুপাত 3:1 হবে। তাহলে আমি ধরে নিলাম যে আরও এক্স লিটার ডেটল মেশাতে হবে। তাহলে এক্স লিটার, এবার ডেটলের পরিমাণ তাহলে কত হবে, ডেটলের পরিমাণ হচ্ছে 6, তো আমার বের হয়ে গেল, এর সঙ্গে আরও যোগ করতে হবে এক্স, লিটার মেশাতে হবে, তাহলে এক্সটাকে যোগ করতে হবে, যোগ করে দিলাম। এবার প্রশ্ন অনুসারে যেটা বলছি যে এদের নতুন যে অনুপাতটা হবে, না সরি, প্রশ্ন অনুসারে কি বলা হচ্ছে যে এদের যে পরিমাণটা আছে, 30 লিটার ডেটল জল ছিল, এবং পরে আমার নতুন করে আবার ডেটল অনুপাত পরিমাণটা কত হলো, 6 + x, এটার সঙ্গে এর যে মানটা এটা ক্যালকুলেশন করে আমাদের কত আনতে হবে, 3:1। প্রশ্নতে বলা আছে 3:1, তাহলে আমি করে নিলাম। এরকম থাকলে কি হয় বলছিলাম, কোনাকুনি গুণ, আমি কোনাকুনি গুণ করে রেখেছিলাম, এটাও কোনাকুনি গুণ করলাম, আমাদের এক্সে এটাকে গুণ করে নিলাম, নিয়ে ক্যালকুলেশন করে আমাদের লাস্টে এক্স এর মান 4 বের হয়ে গেল। তাহলে এই ক্যালকুলেশনটা যদি বুঝতে না পারো তোমরা কমেন্টে জানাবে, আমি আরেকবার বোঝাই দেবো। তাহলে এটা দেখো আমরা কি দেখলাম, যে উত্তরে লিখে দিলাম আরও 4 লিটার, আমাদের 4 বের হচ্ছে এক্স এর মান, তাহলে 4 লিটার ডেটল মেশালে জল ও ডেটলের অনুপাত 3:1 হবে।
নেক্সট কোশ্চেন, দ্বিতীয় কোশ্চেন দেখো, বলছে এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত 5:2। এই ধরনের 28 কিগ্রা পিতলে 4 কিগ্রা তামা মেশালে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কি হবে হিসাব করে লিখি। এখানে কি বলা হচ্ছে, মোট কতটা আমাদের আছে, মোট আছে 28 কিগ্রা পিতল রয়েছে। এখানে কি 28 কিগ্রা পিতল রয়েছে। পিতল কি কি হয়, তামা ও দস্তা মিশিয়ে পিতল তৈরি করা হয়, যেমন তামা ও টিন মিশিয়ে ব্রোঞ্জ হয়, সেরকম তামা ও দস্তা মিশিয়ে কি হয়, পিতল তৈরি হয়। তাহলে পিতল মোট আছে কতটা, 28 কিগ্রা, 28 কেজি আছে। এখানকার মধ্যে 5 অনুপাতে আছে আমার কি, 5 অনুপাতে আছে তামা ও 2 অনুপাতে আছে আমার দস্তা। তাহলে 5 অনুপাতে তামা, দস্তা কিন্তু অনুপাতে আছে, এটা পরিমাণ না, কেজি না, তাহলে 5 কেজি না, এটা আমাদের কেজিটা আমাদের পরিমাণগুলো বের করে নিতে হবে। পরিমাণগুলো বের করে নেওয়ার পর বলছে কি, যদি পিতলে কি করা হয়, 4 কিগ্রা তামা মেশানো হয়, তামার সাথে 4 কিগ্রা তামা যদি আরও বেশি মেশানো হয়, যত পরিমাণটা বের হবে, যে পরিমাণটা বের হবে তার সঙ্গে আমি 4 কিগ্রা আরও বেশি মেশাবো। তারপর পিতলের পরিমাণ আমার আবার চেঞ্জ হয়ে যাবে, সরি তামার পরিমাণ চেঞ্জ হয়ে যাবে। এবার তামার পরিমাণ চেঞ্জ হয়ে গেলে তারপরে আমাদের কি করতে হবে, অনুপাতটা বের করতে হবে। তারপরে আমাদের অনুপাতটা বের করতে হবে। দেখো কীভাবে করি তাহলে, দেখো তাহলে ফার্স্ট কী করতে হবে, যে পরিমাণটা বের করতে হবে। এর পরিমাণটা বের করতে হলে আমাদের অনুপাতটা যেটা আছে সেটা লিখে রাখি। সর্বপ্রথম আমাদের অনুপাতটা লিখে রাখতে হবে, যে কি বলছে, পিতলে তামা ও দস্তার অনুপাত সমান কত আছে, 5:2, 5:2। এখানে আমরা আনুপাতিক যোগফলটা রেখে রাখি, তাহলে পরে আমাদের আর যোগ করতে লাগবে না, সমস্যা হবে না। আনুপাতিক যোগফল অনুপাতটা কি, 5:2, তাহলে 5 + 2 যোগ করতে হবে, এটা অনুপাত, অনুপাতগুলো যোগ করলে কত হয়, 7 হয়ে যায়। তাহলে দেখো 7 হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে, এই 28 কিগ্রা যে পিতলটা আছে তার মধ্যে আমাদের তামাটা বের করে নিতে হবে। তারপর এইভাবে তামা বের করে নেওয়ার পরে দস্তা বের করবো। প্রথমে তামাটা বের করি তাহলে। তাহলে কত কিগ্রা আছে, কত কিগ্রা আছে, 28 কিগ্রা, 28 কিগ্রা, 28 কিগ্রা পিতলে, পিতল কিন্তু একটা ধাতু, এটা কি কি, তামা দস্তা মিশিয়ে তৈরি করা হয়। তাহলে পিতলে তামা আছে, বের করি এর পরিমাণটা, কতগুলো পিতলে আছে, 28 কিগ্রা। তাহলে আমরা লিখবো এই যে 28, 28 কিগ্রা, হ্যাঁ এর মধ্যে, তাহলে এর বলতে গুণ এর, 28 এর মধ্যে কতটা রয়েছে, 5 অনুপাতে আছে, 5 অনুপাতে আমার কি আছে, তামা আছে। তাহলে আনুপাতিক যোগফলটা কত ছিল, 7। ওইটা আমরা মোটটা লিখে রেখে এদের যোগফলটা আমাদের এখানে লিখতে হয়। তাহলে আমরা আনুপাতিক যোগফল তো অলরেডি করে রাখছি, তাহলে এটা কত হয়ে গেল, 7। এর এত কিগ্রা কি হবে, এটা এত কিগ্রা হবে আমার তামা। এবার কাটাকাটি করি আমরা, 4 × 4, 4 × 7 = 28, 4 × 4, 4 × 7 = 28। তাহলে কাটাকাটি হয়ে গেল, আর কাটাকাটি নেই। এবার আমরা গুণ করে দেবো পুরোপুরি, 4 × 5 = 20। তাহলে আমার 20 কিগ্রা কি রয়েছে, 20 কিগ্রা রয়েছে তামা, 28 কিগ্রার মধ্যে 20 কিগ্রা রয়েছে তামা। তারপরে দস্তা কতটা আছে, তাহলে আমরা দেখি দস্তা কতটা আছে, দস্তা আছে, দস্তা আছে কত, 28 কিগ্রার মধ্যে আমার, 28 কিগ্রার মধ্যে দস্তা আছে কত অনুপাতে, 2 অনুপাতে আছে। তাহলে এখানে আমরা 2 লিখবো, 2 অনুপাতে কি আছে, দস্তা আছে। আর আনুপাতিক যোগফলটা আমার 7 ছিল, মোট অনুপাত, মোটের মধ্যে যত অনুপাতটা ওটা উপরে লিখতে হয়। মোট অনুপাত আমার, অনুপাতের যোগফলটা হয় 7, আর 2 অনুপাতে আছে আমার দস্তা। তাহলে এটা আমরা লিখে নিলাম কাটাকাটি করে, 4 × 7 = 28। গুণ করে দাও, গুণ করে দিলে 4 × 2 = 8। এই 8 কিগ্রা রয়েছে কি, 8 কিগ্রা রয়েছে, 8 কিগ্রা কি রয়েছে, দস্তা রয়েছে। তাহলে এবার আমরা বলছি যে 8 কিগ্রা যদি দস্তা থাকে এবং 20 কিগ্রা যদি তামা থাকে, তাহলে আমাদের এই পিতলে আবার 4 কিগ্রা তামা মেশাতে হবে। তামার সঙ্গে তামার যে সেটা বের হলো পরিমাণটা 20 কিগ্রা, এর সঙ্গে আবার 4 মেশাতে হবে। 4 মেশালে এর পরবর্তীতে এর অনুপাতটা কত হবে সেটা বের করতে হবে। তাহলে আমরা 4 কিগ্রা মেশাবো, 4 কিগ্রা মেশাবো, এখানে 4 বলেই দেওয়া আছে, 4 কিগ্রা মেশাবো। তাহলে এখানে লিখি আমরা 4 কিগ্রা
4 কিগ্রা তামা মেশানো হলে 4 কিগ্রা তামা মেশানো হলে নতুন তামার পরিমাণ হবে নতুন তামার পরিমাণ হবে কত হবে দেখি। আমার অলরেডি কত রয়েছে? অলরেডি রয়েছে তামা আমার 20 কিগ্রা। তাহলে 20 কিগ্রা তো আছেই আমার, 20 কিগ্রা তো আছেই। এর সঙ্গে আমাকে কত যোগ করতে বলছে? 4 কিগ্রা। তাহলে এটা যোগ করে দিই। যোগ করলে আমাদের কত হচ্ছে দেখি। 20 আর 4 যোগ করলে আমার হয় 24। এই 24 কিগ্রা আমার কি হইল? 24 কিগ্রা হইল তামার পরিমাণ। এবার তামা যেহেতু বেড়ে যাচ্ছে তাহলে অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে। এবার অনুপাতটা 5:2 না হয়ে অন্য কিছু হবে, দেখি আমরা কি হয়। 24 কিগ্রা তামা 24 কিগ্রা তামা এবং 8 কিগ্রা দস্তার অনুপাতটা বের করি তাহলে। অনুপাতটা আমরা কিভাবে বের করবো দেখি। দেখো তামা ইস্টু আমরা লিখি তামা ইস্টু দস্তা লিখি। এই দুইটার অনুপাত, নতুন অনুপাতটা বের করতে হবে। তাহলে তামা কত হইলো এবার? 24 কিগ্রা হয়ে গেল। তামা কত হইলো? 24 কিগ্রা। আর দস্তা আমার কত আছে? দস্তা আছে আমার 8 কিগ্রা। 8 কিগ্রা কাটাকাটি করি আমরা। 8 8 4 8 সরি 4 7 28, 8 3 8 24, 3 8 24, 3 8 24। তাহলে 3:1 হলো। তাহলে নতুন অনুপাতটা কত হলো আমার? 3:1। তাহলে আমাদের উত্তর লিখে দিতে হবে। উত্তর কি চেয়েছে? উত্তর চেয়েছে পিতলে 4 কিগ্রা তামা মেশালে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কি হবে? তাহলে লিখি। উত্তর আমরা লিখবো এখানে কি? উত্তর লিখে দেব পিতলে 4 কিগ্রা তামা মেশালে তামা ও দস্তার পরিমাণের অনুপাত হবে কত হবে? 3:1। আমাদের অ্যান্সার হয়ে গেল 3:1। তাহলে এভাবে অঙ্কটা করতে হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সঙ্গে থাকো। ধন্যবাদ। সকলে ভালো থেকো।